সবাই কেমন আছে? আজকে করব নিরামিষ পনির বিরিয়ানি। দেখো এখানে পনির সাইজ মতন সুন্দর করে কেটে নিয়েছি। এবার আলুটা দেখো গোল গোল করেও এরকম করে কেটে নিয়েছি। তারপরে দেখো এখানে মশলা করে নিয়েছি, আর জিরে, আদা, লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছি, আদা বাটা। এবার কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে তেল ঢেলে দিয়েছি। দেখো এবার পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভেজে নিয়েছি। দেখো লাল লাল করে ভাজা হচ্ছে এক পিঠ। এবার অপর পিঠও এরকম করে ভেজে নেব। সবাই কেমন আছো? ভেজ বিরিয়ানি কেমন লাগছে তোমাদের? সবাই করে খাবে। দেখো কাঠের উনুনে রান্না করতে খুবই ভালো লাগে। এই কাঠের উনুনগুলোতে কোনো রকম হাতে তাপ লাগে না। দেখো সাদা তেলে পনিরগুলো গরম জলে ভিজিয়ে দেবো, হলুদ নুন জলে, তাতে পনিরটা নরম হবে, খেতেও খুব সুস্বাদু লাগে। ওখানে সবার বলাতে আজকে বিরিয়ানিটা করলাম। জানি না কেমন হয়েছে, তোমরা করে সেবা করবে। এরকম করে আলুটা ভেজে নেব। দেখো এক এক করে আলুটা দিয়ে দিয়েছি। যতক্ষণ না লাল করে ভাজা হবে ততক্ষণ আমি আলুটাকে কড়াইতে রেখে দেবো। উল্টে পাল্টে নেড়ে চেড়ে এবার দেখো এটা টক দই ফেটানো হচ্ছে। টক দই দেবো। দেখো আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। দেখেছো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি উল্টে পাল্টে চারিদিকে তুলে নেব। এক এক করে দেখো তুলে নেব। কড়াই এই উনানে রান্না করতে খুব ভাল লাগে। আর একটু তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দেখো খানিকটা বেশি করে তেল দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আদা বাটা, জিরে বাটাটা দিয়ে দেবো। মিক্সিতে পেস্ট করা যে মশলাটা ওটা দিয়ে দেবো। দেখো একটু জল দিয়ে দিলাম যাতে পোড়া না লাগে। এবার নুন দিয়ে দেবো। এক এক করে হলুদ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো সাইড দিয়ে পোড়া পোড়া লাগছে, খানিকটা নাড়াচাড়া করে নেব। দেখো খুব ভালো করে চারিদিক দিয়ে কড়াইয়ের চারিপাশ দিয়ে নেড়ে দেখো তেল বেরিয়ে গেছে। মশলাটা হয়ে গেছে এই পর্যায়ে। এবার একটু জল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে এবার আলুর গায়ে মাখো মাখো করে দেবো। এবার টক দইটা ওর মধ্যে দিয়ে দেবো, তাতে করে আলুটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হবে আর খেতেও খুব সুস্বাদু হয়। এবার দেবো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দেখো সবটুকু লাগবে তাই সবটুকু দিয়ে দিলাম। এবার পনিরগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। পনিরগুলো নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে মশলা লাগিয়ে যেগুলো লেগেছে এগুলো ভালো করে বেশ নাড়াচাড়া দিয়ে এবার দেখো সাধু বাবা একটুখানি রান্না দেখতে আসছে আমাদের, কতদূর কী হলো। দেখো এবার তরকারিটা কিন্তু ভালো বেশ ফুটে এসেছে। এরকম সময় একটু বেশি করে জাল দেব। দেখো পাটকাঠি দিয়ে জাল দিচ্ছে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে এরকম উনানে রান্না করতে। প্রথমবার এরকম করে রান্না করেছি এর আগেও। দেখো বেশ মাখো মাখো হয়েছে। এবার কিন্তু আর জাল না দিলেও হয়, আর একটু ঝোলটা একটু টানানোর জন্য একটু বেশি জাল দিচ্ছি। এবার গোলাপ জল দিয়ে দেবো।
কেওড়া জল দিয়ে দিলাম, তাতে সেন্টটা বেশ ভালো হবে। দুধ, এবার কড়াইটা নামিয়ে, কড়াইটা দেখো দমটা কীরকম হলো পনির তরকারিটা। এবার হাঁড়ি চাপিয়ে দিচ্ছি, ভাত করে নেবো। এবার চাল ভিজিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে সাজিয়ে দেবো। রান্নাটা করতে যতটা সহজ, করতে ততটাই কঠিন। 3 পাল্টা করে দিয়ে দেওয়া। দেখো সবার আগে তরকারিটা দিয়ে দিয়েছি। লম্বা লম্বা করো আটা। শখ তো হয় এখনকার লোকের বিরিয়ানি বিরিয়ানি, আমরা এবার কাজ করে দেন, আর করতে হবে না। একের পর একটা লেয়ার দিয়ে দিলাম ভাতের। আমি কিন্তু এখানে ঘি, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, জাফরান সব কিন্তু জোগাড় করে রেখে দিয়েছি সামনেই। দেখো ভাতটা দেওয়া হয়ে গেলে একটার পর একটা দিয়ে দেবো। দেখো ঘি দিয়ে দিলাম। কি খাওয়া, মিঠা আতর ঘি দিয়ে দেবো। মিঠা আতর মশলা ধরো, গরম বিরিয়ানি মশলা, একটু লবণ হালকা ছিটিয়ে দেবো। খানিকটা তরকারি দিয়ে লেয়ার করে নেব। এটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখো আতর মিঠা গোলাপ জল দিচ্ছে তো পড়ে গেল আতরের কতটা। আর লিকুইডটা কই দিয়েছি। দিদি এটা বুদ্ধি দাও দেখি এটার মধ্যে হয়ে গেল। ভাতটা করার সময় কিন্তু তেজপাতা, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। সকালে মুড়ি দিয়েছিলা? দেখো কমপ্লিট হয়ে গেল। মিঠা আতরটা দেখো হয়ে গেছে। আটা দিয়ে মুখ মিলিয়ে 4 মিনিট রেখে দেওয়াতে দেখো চলে এসেছি আমি আবার। হাঁড়ি নামিয়ে নিয়ে এসেছি, হয়ে গেছে। জয় গুরু।